বন্ধুরা নতুন ভিডিও লয় আবার একবার স্বাগতম জানাইছি। বন্ধুরা যদি আপনারা বহুত দেখছেন যে লক স্ক্রিনে ওয়ালপেপার অটোমেটিক চেঞ্জ হইতে আপনারা ভাবেন যদি হেরুমা না হয় যে লক স্ক্রিনে ওয়ালপেপার যে অটোমেটিক চেঞ্জ হইতে দেখছেন যে আপনারা ভাবেন যদি যে আপনার হোম স্ক্রিনের ওয়ালপেপার অটোমেটিক চেঞ্জ কিভাবে করবেন, কিভাবে সেটিং করতে হলে কোন সেটিং করার পর আপনার হোম স্ক্রিন আপনার লক স্ক্রিনের কথা কইতেছে আপনার হোম স্ক্রিনের ওয়ালপেপার আপনার কীভাবে চেঞ্জ যেরকম দেখেন যে যেরকম লক স্ক্রিন অটোমেটিক চেঞ্জ হতে থাকে এরকমভাবে আপনার ওয়ালপেপারটা অটোমেটিক চেঞ্জ হতে থাকবো। আপনারা যে এরকম কমপ্লিট দেখেন, কমপ্লিট দেখার পর আরামসে আপনার লক স্ক্রিনে ওয়ালপেপার অটোমেটিক চেঞ্জ হয়। এইভাবে আরামসে আপনার হোম স্ক্রিনে ওয়ালপেপারটা আপনারা কীভাবে চেঞ্জ করবেন দেখেন। এইভাবে যে অটোমেটিক যে লক হোম স্ক্রিনে ওয়ালপেপারটা যে অটোমেটিক এইভাবে চেঞ্জ করবেন যে আপনারা কীভাবে চেঞ্জ করবেন কমপ্লিট ভিডিও দেখবেন। দেখার পর আরামসে আপনার হোম স্ক্রিনে ওয়ালপেপারটা এইভাবে আপনার 5 সেকেন্ড 10 সেকেন্ড আপনার যত সেটিং করবেন, সেটিং করার পর ওই হিসেবে অটোমেটিক চেঞ্জ হতে থাকবে। আপনারা এইভাবে যে সেটিং করবেন কীভাবে করবেন কমপ্লিট দেখেন আপনার পুরো স্টেপ স্টেপে সেটিংটা দেখাই দেবো। দেখানোর পর অটোমেটিক আপনার এইভাবে আপনার হোম স্ক্রিনে ওয়ালপেপার অটোমেটিক আপনারা চেঞ্জ করতে হবে। কীভাবে করতে হবে চলুন ভিডিওটা আরম্ভ করে আপনারা দেখাই। বন্ধুরা প্রথমত আপনার কী করতে লাগবে যদি আপনার হোম স্ক্রিনের ওয়ালপেপারটা এইভাবে অটোমেটিক আপনার চেঞ্জ করবেন যদি আপনার কী সেটিং করতে হবে ভিডিওটা কমপ্লিট দেখেন পুরো স্টেপ বাই স্টেপ দেখবেন তাকে আপনার ভালোভাবে বুঝবেন তাকে এই সেটিংগুলো করবেন আপনার ঘর হোম স্ক্রিনের যেটা ওয়ালপেপার আসলে অটোমেটিক চেঞ্জ হবে। এটাভাবে যে করবেন প্রথমত আপনার একটা অ্যাপ্লিকেশন আপনার ডাউনলোড করতে হবে। দেখেন আপনার প্রথমত এই অ্যাপ্লিকেশনটা আপনার প্রথমত প্লে স্টোরতে গিয়ে ডাউনলোড করলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আছে তার এখান থেকে গিয়ে আরামসে আপনার ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে এই অ্যাপ্লিকেশন প্রথমত আপনারা কি করবেন ওপেন করবেন। ওপেন করার লগে এভাবে ইন্টারফেসটা আসবে। আর পরে দেখেন এখানে পুরো সেটিং এইগুলো সেটিংটা ভালো করে আপনার বুঝে নেবেন। ভালো করে বুঝার পর আরামসে আপনার সেটিং করতে হবে। প্রথমত দেখেন এখানে দেখেন প্রথম সেটিং 1 নম্বর সেটিং এখানে দেখেন যে আপনার যেটা ওয়ালপেপার কত মিনিট পর এনে দেখেন 30 মিনিট দেওয়া আছে। আপনারা এন থেকে আপনার প্রথমত সেটিং করতে লাগবে যে এখানে যদি আপনার ভাবেন যে 30 মিনিট না আপনারা যে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড আপনারা যেহেতু সেকেন্ডে আপনার মানে সেটিং করবেন ওই হিসাবে আপনার প্রথমত এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করে এইখান থেকে আপনার সেটিং করে ধরলাম এইখান থেকে মাত্র 5 সেকেন্ড আমি সেটিং করছি। সেটিং করার পরে তো দেখবেন এখানে আপনারা দেখেন হোম স্ক্রিন আর লক স্ক্রিন আপনারা দেখেন এখানে সব কিছু দেখাই দিচ্ছে আপনার কোন হানে সেটিং করতেছেন। আমি নিচে খালি হোম স্ক্রিনে সেটিং করতে হোম স্ক্রিনে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপনার করুন। তারপর দেখেন 2 নম্বরের সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর তো দেখেন এখানে আপনার কী আপনার ওয়ালপেপারে যে ইমেজ যে লাগাচ্ছেন কী ইমেজ লাগাইতেছেন এখানে এই জন্য আপনার এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এভাবে ইন্টারফেসটা হয়ে যাবো। আপনার যেগুলো ইমেজ সিলেক্ট করবেন ওইগুলো ইমেজ আপনার অটোমেটিক হোম স্ক্রিনেতে অটোমেটিক আপনার চেঞ্জ হতে থাকবো। দেখেন এখানে সিন দিয়ে আছে এই প্লাস সিনে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে অ্যাড ইমেজ বলে অপশন আছে অ্যাড ইমেজ সিলেক্ট করবেন। সিলেক্ট করে অ্যালাউ দিয়ে দেবেন। পুরো অ্যালাউ দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার ইমেজগুলো কই আছে আবার একবার ব্যাক করে দেবেন। ব্যাক করে আবার প্লাস সিনে ক্লিক করে দেবেন। আবার অ্যাড ইমেজে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এইভাবে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি কোন ইমেজ আপনার সিলেক্ট করবেন দেখেন আমি এইগুলো ইমেজ সবগুলো ইমেজ সিলেক্ট করবেন। যেটা ইমেজ আছে সবগুলো ইমেজ প্রথমত আমি সিলেক্ট করি। আপনারা একটা করে এইভাবে সিলেক্ট করে নেন। দেখেন আমি এটা প্রথমত এটা সিলেক্ট করছি। আপনার এটা সিলেক্ট করবেন এইভাবে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার লগে আপনার যে কোনো একটা ইমেজ সিলেক্ট হয়েছে। দেখেন এখানে একটা ইমেজ সিলেক্ট হয়েছে। এইভাবে জয়টা আপনার ইমেজ সিলেক্ট করবেন ওইটা আপনার প্রথমত সিলেক্ট করলাম। দেখেন সবগুলো ইমেজগুলো আমার প্রথমত সিলেক্ট করে তারপর আপনার দেখাই দিতেছি। দেখেন আমি সবগুলো ইমেজ সিলেক্ট করে রাখছি। দেখেন এখানে আপনার সবগুলো ইমেজ আমি এইভাবে সিলেক্ট করছি। আপনারাও এভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা কী করবেন এখান থেকে আবার ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর এখানে আবার সেটিংয়ে এখানে যাবেন। যাওয়ার পর আপনার মোবাইলেও দেখেন এখানে 3টা স্টেপার দেওয়া আছে। আপনার কোন স্টেপে লাগে যদি ফুল স্ক্রিনে লাগে ফুল স্ক্রিনে সিলেক্ট করবেন। যেভাবে আপনার সিলেক্ট করবেন ওইভাবে আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখেন এইভাবে যদি দেখেন ফুল স্ক্রিনটা আমি সিলেক্ট করছি। সিলেক্ট করা এইভাবে স্ক্রিনে সিলেক্ট করছি। আপনার যেটাই লাগে যদি হাফ লাগে হাফ সিলেক্ট করুন, ফুল লাগে ফুল লাগে আমি ধরলাম ফুলই সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আর বাকি সেটিংগুলো যেভাবে আছে এইভাবে আপনার থাকতে দেবেন। আপনার কোনো সেটিং করবেন না। সেটিং না করার পর উপরে দেখেন এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার প্রথম আপনার ওয়ালপেপারটা কোনটা থাকতে লাগে দেখেন এখানে দেখেন সেট ওয়ালপেপার অপশন আছে। এখানে ক্লিক করে আপনার দেখেন লক স্ক্রিন লাগে না হোম স্ক্রিন আপনার হোম স্ক্রিনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে হোম স্ক্রিনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আমি ব্যাক করে দিলাম। ব্যাক করে দেওয়ার পর দেখেন এখানে আমি
আমি দেখেন 5 সেকেন্ড সিলেক্ট করছি, 5 সেকেন্ড পর পরে আপনার অটোমেটিক আপনার হোম স্ক্রিনটা ওয়ালপেপারটা চেঞ্জ হতে থাকবো। দেখেন এখানে 5 সেকেন্ড পর পরে অটোমেটিক হোম স্ক্রিন ওয়ালপেপার এইভাবে আপনার চেঞ্জ করতে থাকবেন। আপনারা যদি এভাবে সেটিং করতে না, আমি যেভাবে দেখাইছি এগুলো সেটিং করেন, সেটিং করা অটোমেটিক আপনার 5 সেকেন্ড পর হোম স্ক্রিন ওয়ালপেপারটা যেভাবে লক স্ক্রিনও যেভাবে চেঞ্জ হয় এইভাবে আপনার অটোমেটিক আপনার চেঞ্জ হতে থাকবে। এইভাবে আর আপনার সেটিং করেন, সেটিং করার পর 5 সেকেন্ড পর আরামসে আপনার হোম স্ক্রিন ওয়ালপেপারটা এভাবে আপনার সেটিং হয়ে যাচ্ছে। ভিডিও দেখে আপনার কাছে যে ভালো লাগছে, ভিডিওর জন্য লাইক দিবেন, চ্যানেলে যদি নতুন এসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের ভিডিও আমি আপলোড করলাম নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে গুছিয়ে যাব, আপনারা সবার আগে দেখতেন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, ধন্যবাদ।